এই শর্মা কিন্তু মিডল ইস্ট মানে হচ্ছে তুর্কিদের খুবই কিন্তু জনপ্রিয় একটা খাবার। এটা কিন্তু মূলত মাটন বলো, চিকেন বলো বা বিফ বলো, এই দিয়েই বানানো হয়ে থাকে। তবে আজকে আমি বানাবো পুরোপুরি দেশি স্টাইলের চিকেন শর্মা। কি করে বানাচ্ছি তার রেসিপিটা কিন্তু A to Z দেখতে হবে। ভীষণ ইয়াম্মি একটা রেসিপি, সবার কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটা খেয়ে। এর জন্য দেখো, এরা যে এই মেশিনটা ব্যবহার করে চিকেন শর্মাটা বানাতে গেলে, আমাদের বাড়িতে তো থাকে না, তাই কিভাবে ইজি ওয়েতে এই স্টাইলের চিকেন শর্মা বানাবো সেটাই রেসিপিটা কিন্তু ভীষণ নজর কাড়বে আজকের। তাই বলছি বারবার, রেসিপিটা কিন্তু A to Z দেখতে হবে। দেখো, দেখেই বুঝতে পারছো ভিডিওতে চিকেন শর্মার যে চিকেনটা হয় একদম কিন্তু টেক্সচারটা হুবহু এসছে, মেশিন ছাড়াই। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি চিকেন শর্মা। শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, আজকে কিন্তু দুর্ধর্ষ একটা সস বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটার নাম হচ্ছে তন্দুর মেয়োনিজ সস। এটা কিন্তু আমার এই চিকেন শর্মার ক্ষেত্রে দারুণ কাজে দেবে। সবাই কিন্তু এই সসটা খেয়ে জাস্ট বলেছিল ওয়াও। তাহলে চলো পুরো A to Z রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বানিয়ে নেব আমি এখানে রুটির ডোটা। তার জন্য আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ, যেমন হচ্ছে 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন দিয়েছি বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন দিয়েছি নুন। দিয়ে শুকনো উপকরণগুলোকে সমস্তগুলোকে একসাথে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে পরে এর মধ্যে একটু ময়াম দিয়ে নেব। তার জন্য দিচ্ছি 2 টেবিলস্পুনের মতো সাদা তেল। এই সাদা তেলটা দিয়েও কিন্তু একেবারে ভালো করে ময়দার সাথে ময়াম দেব। ভালোভাবে মিক্সচার হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে একটা মাখাতে হবে। প্রথমে আমি কিন্তু জল দেব না, কারণ জল কিন্তু খুব বেশি লাগে না এতে। প্রথমে মাখিয়ে নিতে হবে টক দই দিয়ে ভালো করে। যখন মনে হবে অনেকটা শুকনো, তখন কিন্তু সামান্য একটু জল অ্যাড করাই যেতে পারে। দেখো, বেশ কিছুক্ষণ মাখানোর পর আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব মোটামুটি আধা ঘন্টার জন্য। এটা চলো রেখে দিই। এরপর আমি বানিয়ে নেব তন্দুর মেয়োনিজটা। তার জন্য একটা মশলা বানাবো। প্রথমে আমি শুকনো এরকম খোলাইয়ের মধ্যে হলুদটাকে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। হলুদটাকে কেন ভাজলাম? যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তবে সমস্ত কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। চলো দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো দিয়েছি ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে। তবে হ্যাঁ, বলছি আবারও, লো ফ্লেমে কিন্তু এটাকে পুরোটাকে নাড়াচাড়া করতে হবে। চলো, তন্দুরি আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এটাকে এবার মেয়োনিজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু মেয়োনিজের সাথে দারুণভাবে এবার আমরা বানিয়ে নেব চিকেন ম্যারিনেশনটা। তার জন্য নিয়েছি এখানে 2 টেবিলস্পুনের মতো টক দই, আর দিয়ে দিচ্ছি আমার সেই তন্দুরি মেয়োনিজটা 1 টেবিলস্পুন। আর যেই মশলাটা বানিয়েছিলাম তন্দুরি যে মশলাটা, সেই মশলাটা কিছুটা অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুনের মতো সর্ষের তেল। দিয়ে দেব 2 টেবিলস্পুনের মতো আদা আর রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো কিছুটা নুন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের বেস্টগুলোকে। চিকেনের বেস্টগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে ভালো ভাগ করে মশলার সাথে কোটিং করে নিতে হবে। আর এটাকে মোটামুটি ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় না থাকে মোটামুটি 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই চলবে। তাতেই দেখবে চিকেন কিন্তু বেশ নরম হয়ে গেছে। চলো, আপাতত এটা আমি ম্যারিনেট হতে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে তোমাদেরকে দেখাবো এটা ফ্রাই করব কিভাবে। 15 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের, আর এর মধ্যে একটুখানি তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। তেলটা কিন্তু অল্পই দেবে, তাহলে বেশ একটা স্মোকি ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দেব চিকেনের বেস্টগুলোকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরো হাইতে রাখতে হবে। চিকেনের মধ্যে যখন মশলাগুলো এইভাবে আটকে যাবে, ঠিক অন্য দিকটাকে আবার আমি হাই ফ্লেমে এইভাবে ভেজে নেব। হাই ফ্লেম না রাখলে পরে কিন্তু মশলা একদম বেরিয়ে যাবে চিকেনের গা থেকে। তাই মোটামুটি হাই ফ্লেমে রেখেই কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। যাদের মনে হবে আরেকটু সেদ্ধ করতে হবে, তারা একটুখানি ঢাকনা দিয়ে আর ঢেকে
ভালো করে কুক করে নেবে, তাহলেই দেখবে চিকেন কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। চলো, চিকেন তো আমার বয়েল হয়ে গেল, এবার এটাকে কেটে নেব। যেরকম শোয়ারমা থাকে ওই শোয়ারমার মতনই এই জিনিসটাকে কাটতে হবে। চিকেনটাকে আমি ঠিক এইভাবে পিস করে কেটে নিচ্ছি। একদম দেখো যে টেক্সচারটা এসছে ওদের যে শোয়ারমার মেশিনটা থাকে সেই মেশিনে রাখা চিকেনের মতো। মিডল পোর্শনটা দেখো হোয়াইট হোয়াইট হয়েছে, ওপর আর নিচ পোর্শনটা বেশ মশলার একটা কোটিং রয়েছে। পারফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চিকেন শোয়ারমা। এখানে আমি এটাকে পেঁয়াজের সাথে একটু টস করে নেব, কারণ আমি কাঁচা পেঁয়াজ খাই না, তাই যারা কাঁচা পেঁয়াজ খাও তারা কিন্তু এই প্রসেসটাকে একেবারে অ্যাভয়েড করে দিতে পারো। আচ্ছা, এখানে আমি সামান্য বাটার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জুলিয়ান করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা চাট মশলা, দিয়ে এটা বেশ একটা চটপাটা একটা যেন স্যালাডের মতো বানাবো। আর তার মধ্যে অ্যাড করে দেব চিকেনের যে শোয়ারমাটা রয়েছে সেটা। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, আমি কিন্তু পেঁয়াজ এখানে জাস্ট একটু শর্টে করে নেব। এখানে কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না, বেশ একটা পেঁয়াজের শক্ত শক্ত ভাব থাকলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তার জন্য আমি এটাকে খুব বেশি ওভারকুক করব না। এবার আমি চিকেনের শোয়ারমাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে জাস্ট একটু মিক্স করব, করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমার ভেতরে স্টাফিংটা। এবার আমি শোয়ারমার র্যাপারটা বানিয়ে নেব, মানে রুটিটা। রুটিটা কিন্তু বেলার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যেন একটু মোটা হয়। আমি কিন্তু 2 কাপ যে ময়দা নিয়েছি তার থেকে 4টে ডো বার করেছি। এইভাবে বেশ একটু মোটা মোটা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে রুটিটা। চলো বেলে নিই, বেলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি প্রসেসে আমি শোয়ারমা বানাবো। প্রথম যে প্রসেসটা হবে সেটা কিন্তু আমি ফোল্ড করে দেব। তার জন্য রুটির মাঝখানে ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে করে যখন আমি এটাকে বেকিং ট্রেতে বেক করতে দেব, ফোল্ড করা অবস্থায় যখন থাকবে একে অপরের সাথে চিটে যাবে না। এই জন্যই কিন্তু মাঝখানে খুব ভালোভাবে বাটারটা লাগিয়ে দিতে হবে। দিয়ে এর মাঝে একটা স্টিক রেখে দিচ্ছি, যাতে করে গ্যাপটা খুব ভালো থাকে। জাস্ট ওপরে একটু ডেকোরেটিং করে দেবো, সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ দেব, আর দিয়ে দেব কিছুটা চিজ। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। প্রথমটা বানাবো আমি মাইক্রোওভেনে 210 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। চলো নেক্সট আমি এবারে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি তাওয়াতে করব। প্রসেসটা কিন্তু সেমই থাকবে। বাটার মাঝখানে ব্রাশ করে দিতে হবে, দিয়ে এটাকে ফোল্ড করে দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে, ঠিক যেমন দেখবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে ফোল্ড করে আমি রেখে দেব। এটাকে একটু ঢাকনা লাগিয়ে ঢেকে দেবো, যাতে করে রুটিটা ভালোভাবে বয়েল হয়ে যায়। এইভাবে একটুখানি বাবল আসলে পরেই বুঝতে পারবে রুটি কিন্তু ভালোভাবে সেকে উঠছে। যখন এক পিঠ হয়ে যাবে তখন ওটাকে উল্টে আরেক পিঠটাকে এইভাবে সেকে নিতে হবে। এইভাবে ওলট পালট করে কিন্তু পুরো রুটিটাকে সেকে নেব আমি। দিয়ে আমি এটার ওপরে সামান্য একটু বাটার ব্রাশ করে দেব। তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই 2 ধরনের শোয়ারমার র্যাপারগুলো, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার একইভাবে বানিয়ে নেব রুটির মতো, তবে এটা কিন্তু কোনোভাবে ফোল্ড করব না। জাস্ট যেরকম এগরোলের পরোটা হয় ঠিক ওইভাবেই কিন্তু আমি রুটিটাকে বেলে নিয়েছি, আর নর্মালি আমি এইভাবে রুটিটাকে বানিয়ে নেব। শাঁকা হয়ে গেলে আবার একটু বাটার ব্রাশ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমার চিকেন শোয়ারমার র্যাপারগুলো। ব্যাস আমাদের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমাদের শোয়ারমাটা রেডি করার পালা। এর জন্য আমি রুটিটার মাঝখানে তন্দুরি যে মেয়োনিজ সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। তবে একটা কথা বলে রাখি, কঞ্জুসি করলে কিন্তু একদম হবে না, ভরে ভরে কিন্তু সসটা দিতে হবে, তবেই খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেটুস পাতা। যার যেরকম স্যালাড খেতে ইচ্ছে করবে সে কিন্তু সেরকম ধরনেরই ভেজিটেবল তোমরা ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের শোয়ারমাগুলোকে। শোয়ারমাটা দেওয়ার পরে কিছুটা দিয়ে দেবো এর মধ্যে শসা, এরকম স্লাইস করে কেটে রেখেছি। এইভাবে দিয়ে দেবো পুরো শসাগুলো ভেতরে, দিয়ে সামান্য আবার একটু মেয়োনিজ, একটুখানি টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করব। দেখো একটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে আমার চিকেন শোয়ারমা। এবার অন্যদিকে আমি দেখাবো কিভাবে এটাকে এগরোলের মতো আমরা চিকেন শোয়ারমাটা বানিয়ে থাকবো। এইভাবে কিন্তু চিকেন শোয়ারমাটা মাঝখানে দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে আবারও আমি দিয়ে দেব কিছুটা শসা দিয়ে দেবো, আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা সস, যেমন হচ্ছে মেয়োনিজ সসটা রয়েছিল তন্দুরি মেয়োনিজ সস, সেটা এইভাবে দিয়ে দিতে হবে।
পুরো রুটিটার ভেতরেও কিন্তু একইভাবে আমি দিয়েছি। সসটা কিন্তু একটু অবশ্যই বেশি দিতে হবে, তবেই কিন্তু সত্যি বলছি খেতে অসাধারণ লাগবে। চলো আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের চিকেন শর্মা। এগুলো রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক দামে কিনতে হয়, বাড়িতে কিন্তু কিছু জিনিস জাস্ট মজুদ থাকলে পরে কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই ধরনের ডেলিশিয়াস চিকেন শর্মা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ, আমার চ্যানেলে এই ধরনের ইউনিক রেসিপিগুলো পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।